রিমা রিমা একটু বাইরে আসো তো। কি হইছে? কুরবানি তো বললো, কুরবানি তো দেওয়া লাগবো, তুমি কি কও? কি কমু, কুরবানি তো দেওয়ালি লাগবো। তাহলে শুনো, আমার গেঞ্জিটা আর টাকাটা নিয়ে এসো। হাটে যাই, দেখি গরুর দাম কিরকম। আচ্ছা তুমি বসো, গেঞ্জি আর টাকাটা নিয়ে আসি। যাও তাড়াতাড়ি যাও, আমার গেঞ্জি আর টাকাগুলো নিয়ে আসো। এই যে শুনো, ঈদের সময় টাকা পয়সা বেশি চুরি হয়, সাবধানে নিয়ে যাইও। এই যে শুনো, তুমি এত চিন্তা করো না। এই যে শুনো, প্রতি বছর গরু তো আমি কিনি, আমার কি কখনো টাকা হারাইছে? শুনছি কুরবানির ঈদের মধ্যে টাকা পয়সা বেশি হারায়। কথা কয় না স্যার, আমি আমার নাটে গেলাম, গরু কিনে নিয়েছি। আমার কথাও কোনো সময় শুনলো না। এবার কি মানুষের কুরবানি দেবো নাকি? একটা মানুষও পাইতেছে না পকেট মারবার নিগে। দোস্ত, আমার সংসারের অবস্থা খুবই খারাপ। দোস্ত, আজকে যদি পকেট না মারে তাহলে আমার আর খাওয়া দাওয়া হবো না। তুই আসত খাওয়া দাওয়া নিয়ে যদি আজকে বউরে না মার্কেট করে যাই তাহলে যাবো গা। চিন্তায় আমার মাথা গরম, আজকে যে ভালো পকেট মারুনি নাকবো। ঈদের আজকে তো শেষ, আর আজকে তো সবাই গরু কিনবার যাবো, অপেক্ষা করি ওখানে গিয়ে। কুরবানি কুরবানি কবুল করো আবার কুরবানি। আমাদের গানটা তো সেরকম আমি না একটু বলেন, একটা কথা বল। কি করবেন কোন ভাই, তাড়াতাড়ি কোন ভাই। কুরবানি দেবেন না? কুরবানি তো দিব, গরু কিনবারে গেতাছি আমি। ও গরু কিনবা গেতাছ, খারাপ গরু কিনা ছুড়াই যাচ্ছি। ও ভাই কুরবানি দিবেন? তাহলে এবার আমি করে কিছু মাংস টাংস দিয়ে না, আমরা কুরবানি দিব না। দেখুন দেখ, শহীদ চৌধুরী 10 লাখ টাকা গরু কিনছে, কুরবানি দেবো, ফেসবুকে দেখতেছে। 10 লাখ টাকা কুরবানি দিতেছি। ওই সাদা মাল পুয়া হইছে, আমি ওই দিকে আমরা আমার কি সর্বনাশ হইল রে, আমার সব টাকা চিন্তা হয়ে গেছে। এই বছর আমগুলো গরু কোরবানি দিতে